আজ মহান 21শে ফেব্রুয়ারি। যারা মাতৃভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, যারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দিয়ে জীবন দান করেছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ বাংলাদেশের নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রথমবারের মতন শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম পুষ্পস্তবক অর্পণ শহীদদের প্রতি। তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, ছিলেন পরিবারের সদস্যরা, ছিলেন তার দলের নেতৃবৃন্দরা। অপরদিকে আজ ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা প্রথমবারের মতো বিরোধী দল হিসেবে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। এ সময় 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর ইতিহাসে এটিই মনে হয় প্রথম যে তারা পুষ্পস্তবক অর্পণ করলেন। এ সময় দুই নেতাই, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান দুজনেই মোনাজাত করেছেন। ওখানে দাঁড়িয়ে তারা ফুল দেওয়ার পর দোয়া করেছেন। মূলত হচ্ছে আমাদের ভাষা শহীদ, আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বাংলাদেশের জন্য যারা যেভাবেই আত্মত্যাগ করেছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা করা উচিত এবং সকলকে স্মরণ করা উচিত, সকলের জন্য দোয়া করা উচিত, সকলকে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এভাবেই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে। সংসদের সরকারি দল, সংসদের বিরোধী দল তারা শুধুমাত্র কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সংশোধনের উদ্দেশ্যে বিরোধিতা করবে এবং ভালো কাজের প্রশংসা করবে। একটি ভালো কাজ কিভাবে আরো ভালোভাবে করা যায় সেটি শুধরে দেবে বিরোধী দল। এটি আমরা প্রত্যাশা করব। নতুন বাংলাদেশের যাত্রা আরো সুন্দর হোক এবং সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।